গতকাল একজন মোটিভেশনাল স্পিকারের বক্তব্য দেখলাম। উনি বললেন যে 40 মিনিটের বেশি যেন বাচ্চাদেরকে মোবাইল দেওয়া না হয়। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমরা যারা বাবা মায়েরা আছি ওরকমভাবে সময় বাচ্চাদেরকে দেই না, এবং বাচ্চারা বেশিরভাগ সময় ইলেকট্রিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে এবং এর প্রভাবটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে তাদের উপরে পড়ে। তো সেক্ষেত্রে আমি কি করি, যদি কোনো সুযোগ থাকে বাইরে যাওয়ার, এখানে যেহেতু বাচ্চাদের দাদা বাড়ি নানা বাড়ি নেই, বা আমরা ছোটবেলাটা যেভাবে কাটিয়েছি একদম খোলা মাঠ পেয়েছি, বা খেলার জন্য অনেক মানে বাচ্চাদের পেতাম, বা গ্রামের পরিবেশ বা বাংলাদেশের পরিবেশটাই অন্যরকম ছিল, যেটা আমাদের শৈশবটা অন্যভাবে কেটেছে। আর ওদের শৈশবটা বেশিরভাগ সময় হচ্ছে বাসার মধ্যেই কাটে। আর বাসায় যখনই থাকে দেখা যায় যে বাচ্চারা অনেক বেশি ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আর এখন যেহেতু সামার সিজন চলছে, ওদেরকে হচ্ছে নিয়ে আমি প্রায় বের হচ্ছি। আর এখানে অনেক বেশি গরম পড়েছে, যে কারণে দেখা যায় বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করা হয়, কারণ শীতের মধ্যে কিন্তু ওরকম বের হওয়া হয় না। আর গরমের মধ্যে দেখা যায় গরম যতই পড়ুক না কেন একটু বের হওয়া যায়, যেহেতু শীতের দেশ অনেক বেশি ঠান্ডা থাকে, সবসময় বের হওয়া যায় না। আর যদি বের হওয়ার সুযোগ থাকে আমি কোনো অবস্থায় মিস করি না ওদের নিয়ে বের হতে। আর বাইরে যতক্ষণ থাকে দেখা যায় যে ডিভাইস থেকে ওরা অনেক বেশি দূরে থাকে, এই কারণে বাইরে বের হওয়া। অ্যাকচুয়ালি আমার জীবনের বেশিরভাগ সময়টাই আমি হচ্ছে এখন ওদের পিছনেই দিচ্ছি, কারণ ওরা একটা সময় বড় হয়ে যাবে, তখন আর ওদেরকে এরকম সময় দিতে হবে না, তখন ওরা নিজেদের মতো করেই থাকবে। তো যেই সময়টা পাচ্ছি সেটা ওদের পিছনে ব্যয় করছি। যাই হোক, এই তো এখন এখানে হচ্ছে একটা মেলা এবং কনসার্ট হয়েছিল, আর সেই সাথে খাবারের স্টলও ছিল। তো বাচ্চারা অনেক বেশি উপভোগ করলো, ওদের নিয়ে সারাদিন ঘোরাঘুরি করলাম। ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোথাও। আল্লাহ হাফেজ।